প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সবাই সুস্থ আছো এবং নিরাপদে বাসায় রয়েছে। যেহেতু আমাদের কোভিডের কারণে স্কুল তোমরা সশরীরে উপস্থিত হতে পারছো না, সে কারণে তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। যেহেতু তোমরা ক্লাস 5-এ আমাদের স্কুলে নতুন, যারা যারা ভর্তি হয়েছো এবং তাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। যখন আমরা কোভিড শেষ হবে, অর্থাৎ এখন আমাদের যেহেতু আমাদের দেশে কোনো টিকা আসেনি, সেহেতু আমরা কখন স্কুল খুলবে সেটা বলতে পারছি না। সেজন্য তোমাদেরকে সশরীরে যেহেতু বিদ্যালয়ে উপস্থিত করতে পারছি না, তোমরা সবাই নিশ্চয়ই অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং সবাই শুনবে। আমি একটু ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক সুপর্ণা চৌধুরী। আমি আজকে তোমাদের সাথে আমার একটা হিন্দু ধর্মের ক্লাস নিয়ে অংশগ্রহণ করছি। সবাই নিশ্চয়ই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে। যেহেতু তোমরা 5ম শ্রেণীতে, তোমাদের গত বছর কিন্তু পরীক্ষাটা হয়নি, সামনের বছর কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হবে। ততদিনে নিশ্চয়ই আমরা টিকা পেয়ে যাব। সে কারণে তোমাদের স্কুলগুলো খুলে দেবে এবং আমরা সবাই সশরীরে বিদ্যালয়ে গিয়ে ক্লাসরুমে ক্লাস করতে পারবো। আমি তোমাদেরকে আজকে প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে দেখো তোমাদের প্রথম অধ্যায় নিয়ে ক্লাস করব। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের নামটা কি, ঈশ্বর ও জীব সেবা। যেহেতু আমরা ক্লাসরুমে গিয়ে আরো খুব সুন্দর করে ক্লাস করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের চারিদিকে পরিস্থিতি খুবই খারাপ, সেজন্য ক্লাসরুমে তোমাদের নেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমরা এখন মূল পাঠে ফিরে যাচ্ছি। প্রথমে আমি এক এক পাঠে এক একটা নাম দিয়েছি, তোমরা সবাই নিশ্চয়ই দেখছো। এবং যেহেতু তোমাদের বইতে নামগুলো নেই, কিন্তু আমি এখানে বইয়ের ভিতর থেকে একটু তোমাদেরকে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে আমি যেটার নাম দিয়েছি সেটা হচ্ছে স্রষ্টারূপে ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরটা আমাদের কোন রূপে আমাদের কাছে ধরা দিয়েছে, সে কারণে আমরা তার কথাই এখন প্রথমে বলছি। প্রথমে আমি দেখো বইটা সবাই নিশ্চয়ই নিয়ে বসছো এবং তার সাথে একটু খাতা এবং কলমটা নিবে, তোমাদের খুব উপকার হবে। দেখো, ঈশ্বর সর্বশক্তিমান, তিনি মানুষ, জীবজন্তু, সাগর, নদী, পাহাড়, বৃক্ষলতা, ফুল, ফল, আকাশ বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সবকিছু সৃষ্টি করেছেন। ঈশ্বর স্রষ্টা, জীব ও জগৎ তার সৃষ্টি। অর্থাৎ কি বলেছে দেখো এখানে, কারণ আমরা সবাই জানি ঈশ্বর কি, সবসময় সর্বশক্তিমান, তিনি এক, তার কোনো তুলনা হয় না। সেজন্য বলেছে তিনি আমাদেরকে সবকিছু সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যা কিছু আছে সবই কি তার সৃষ্টি। সেজন্য এই অংশটা আমি নাম দিয়েছি স্রষ্টারূপে ঈশ্বর। এরপরে তোদের বইতে একটা খুব সুন্দর দৃশ্য আছে। এই দৃশ্যটা কি দেখো, খুব সুন্দর। তোমরা নিশ্চয় বইতে ছবি, আমার স্লাইডের সাথে সাথে একটা ছবির মিল রয়েছে, দেখছো সবাই। এখানে কি করছে, একজন লোক কি করেছে, এখানে কি কিছু
কাজ করছে সেটা দেখাচ্ছে। মানে আমরা হিন্দু ধর্মে যাকে বলি কিছু পানি কি করছে, পুকুরে ফেলছে, এটাকে একটা সামান্য কি বলে, তর্পণ বলে। সে যে ছবিটা এখান দিয়ে কি করছে খুব সুন্দর করে, আর পেছনে ওনার পেছনে যে রয়েছে তার কি আছে, তারা কয়েকটা মেয়ে ছেলে কি করছে, সাঁতার কাটছে। আর কি দেখা যাচ্ছে ছবিতে, একটা গাছ দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে, নৌকো চালাচ্ছে মাঝি, কিছু ঘর দেখা যাচ্ছে, তার সাথে কিছু কি দেখা যাচ্ছে, বাড়ির অংশ দেখা যাচ্ছে, তারপরে সেখানে কিছু জমিও দেখা যাচ্ছে। এই যে ছবিটা তা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আমি এখন চলে যাচ্ছি দ্বিতীয় প্যারাতে, মানে আমি যেটা নাম দিয়েছি সেটাকে আত্মারূপে ঈশ্বর। দেখো, ঈশ্বরের আরেক নাম কি, পরমাত্মা। তিনি জীবের মধ্যেও কি করেন, অবস্থান করেন। জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে কি বলে, আত্মা বলে। ঈশ্বর জীব দেহে আত্মারূপে অবস্থান করে জীবকে কি করেন, পরিচালনা করেন। তাই জীব ও ঈশ্বর, অর্থাৎ এখানে কি বলেছে দেখো, ঈশ্বর কিন্তু ঈশ্বরের আরেক নাম কি বলেছে, পরমাত্মা, অর্থাৎ কি তিনি আত্মা থেকেও এবং আমাদের ভেতরে যে আছে সেটাও তিনি পরম আত্মা। দেখো, আমরা ঈশ্বরকে আরেকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি, জীবসেবার মধ্যে ঈশ্বর। দেখো এখানে খুব সুন্দরভাবে দিয়েছে। আমরা কি করছি, ঈশ্বরের সেবা করে তার প্রতি কি করছি, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। জীবনে চলার পথে তার করুণা লাভ করতে চাই, যাতে আমাদের কি হয়, মঙ্গল হয়। তাই আমরা ঈশ্বরের স্তব ও স্তুতি করি। ঈশ্বরকে আমরা কি করতে পারি, কাছে পেতে চাই। কিন্তু ঈশ্বরকে নিরাকার, তাকে দেখা যায় না। তার শক্তি ও গুণের প্রকাশকে কি করা যায়, প্রত্যক্ষ করা যায়। অর্থাৎ কি, আমরা ঈশ্বরকে কিন্তু কখনো নিজের চোখে দেখি না, বরঞ্চ যারা মনীষীরা রয়েছে তারা যদি তাদের কি ধ্যান বলে যদি ঈশ্বরকে দেখে থাকে, তাদের তারাই দেখেছে, তারা অনেক পুণ্যের মধ্যে কি করেছেন, এই যে মনীষী হতে পেরেছে। সেজন্য কি করেছে, তার শক্তি বা গুণের প্রকাশকে আমরা মাত্র কি করেছি, সামান্য অংশে কি প্রত্যক্ষ করতে পেরেছি। আরেকভাবে আমরা ঈশ্বরকে উপস্থাপন করতে পারি। দেখো, তা হলো জীব সেবা, অর্থাৎ ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে কি করছে, অবস্থান করেন। তাই জীব সেবা করলে তা ঈশ্বরের সেবা করা হয়। এভাবে জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরের কি করা যায়, সেবা করা যায়। তাই তো বলা হয়েছে যত্র জীব তত্র শিব, অর্থাৎ যেখানে জীব রয়েছে সেখানে কি রয়েছে, শিব রয়েছে। এখানে শিব মানে ঈশ্বর। এই প্রসঙ্গে আমরা একজন আমাদের অতি পরিচিত খুব জ্ঞানী একজন মনীষীর বাণী শুনবো। সেই লোকটার নাম কি, তোমরা নিশ্চয়ই শুনেছ এবং সবার কাছে মুখে মুখে দেখেছ। তিনি হচ্ছেন কি, আমাদের পরম শ্রদ্ধেয় গুরু শ্রী স্বামী বিবেকানন্দ। অর্থাৎ তার এই যে খুব সুন্দর একটা বাণী রয়েছে, সেই বাণীটা আমি এখন তোমাদের শোনাচ্ছি। দেখো, বহুরূপী সম্মুখে তোমার ছাড়ে কোথায় খুঁজিছ ঈশ্বর, জীবপ্রেম করে যে জন সেই জন সেবিছ ঈশ্বর। দেখো এখানে কি বলেছে, আমরা কিন্তু তোমাদের নিচে কিন্তু তোমাদের অর্থটাও এখানে লিখে দিয়েছে। এর মর্মার্থ হলো, দেখো ঈশ্বর জীবরূপে আমাদের কোথায় আছে, অর্থাৎ আমাদের সামনে রয়েছে, তাকে বাহিরে আমাদের কোনো জায়গায় খোঁজার দরকার নেই। আমরা যদি জীবের সেবা করে থাকি তাহলে আমরা কি করব, জীবের মধ্যে সেই ঈশ্বরকে সেবা করতে পারবো। এই যে তার এই অমর বাণীটা আমরা কিন্তু এদিক সেদিক ছোটাছুটি করব না, আমরা আমাদের সামনে
যে জিনিসগুলো আছে তাকে যদি সত্যিকারের ভালোবাসি, তাহলে আমরা কি করবো? ঈশ্বরকে পাবো। আমরা ঈশ্বরকে খুঁজতে কিন্তু এদিক সেদিক কোনো জায়গায় আমাদের ছোটাছুটি করার দরকার নেই। আমরা যেখানে আছি নিজেদেরকে একদম মিথ্যা কথা না বলে খুব সুন্দরভাবে পরিচালিত করে যদি আমরা নিজেদের সুন্দরভাবে গঠন করতে পারি, তাহলে সেটাই হবে ঈশ্বরের সেবা। অর্থাৎ কি, আমরা সেদিনে নিজেকে কি করব? সার্থক মনে করব। সুতরাং জীব সেবাই কি ধর্ম। তাই আমরা জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করব, আমরা দরিদ্রের সেবা করব, আমরা পীড়িত ও আত্মের কি করব? সেবা করব। আমরা পোষা কি করব? জীবজন্তু পরিচর্যা করব। তারপরে কি করব? দেখো এর মধ্যে কি আছে, এই যে জিনিসটা আমি এখন বলে যাচ্ছি সেটা আমি একটা সুন্দর নাম দিয়েছি। সেটা কি? দেখো বৃক্ষের মধ্যে ঈশ্বর। অর্থাৎ কি বলেছে দেখো, আমরা পোষা জীবজন্তুর পরিচালনা করব, তারপরে আমরা কি করব? গাছপালা রোপণ করব, সেগুলো কি করব? পরিচর্যা করব। আমরা জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করব, এতে জীবের কি হবে? মঙ্গল হবে। জীব সেবা করে নিজেরা কি পাবো? শান্তি পাবো, ঈশ্বরও কি হবে? সন্তুষ্ট হবে। অর্থাৎ এই যে গাছটার মধ্যে যে বৃক্ষ ঈশ্বর রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে এই বইটায়, অর্থাৎ আমাদের ধর্মীয় গ্রন্থ বইটায় আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। বলেছেন যে আমরা যদি প্রথমে জীবজন্তুর কথা বলেছেন, তারপরে কি বলেছেন? গাছপালার কথা বলছেন, তারপরে কি বলেছেন? সবকিছুকে যদি আমরা আমাদের নেগেটিভ ভাবে না নিয়ে যদি আমরা পজিটিভ ভাবে নিই, তাহলে কি বলেছে আমাদেরকে? আমরা সেগুলোর মধ্যে আমাদের নিজেদের ঈশ্বরকে খুঁজে পাবো, আমাদের কোথাও কিন্তু দূরে যেতে হবে না। এই যে আমার এখানে একটা ছবি এসেছে, তোমরা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ এবং সবাই আমার কথাগুলো কিন্তু শুনতে পাচ্ছ। আমি একটা এখানে ছোট করে তোমাদের বইতে গল্প আছে, সেই গল্পটা এখন তোমাদের কাছে উপস্থাপন করছি। দেখো কি বলেছে, এই যে একজন দরিদ্র ব্রাহ্মণের কথা বলেছে। সামনের দিকে আমরা যখন যাব, সেটা একটা খুব সুন্দর একটা গল্প আমরা তোমাদেরকে বলার চেষ্টা করছি। দেখো তোমাদের বইতে আছে, সেই গল্পটা আমি তোমাদেরকে এখন বলছি। কুরুক্ষেত্র এই উপমহাদেশের একটি পবিত্র স্থান। কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়, যেহেতু আমরা কুরুক্ষেত্রের সবাই নাম জানি। সেই কুরুক্ষেত্রটা কোথায়? কুরু পাণ্ডবের যুদ্ধের সময় অর্জুন, অর্থাৎ যখন তাদের যুদ্ধ হয় শ্রীকৃষ্ণ অর্জুন এবং কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্রের কথাটা এখানে বলা হচ্ছে। দেখো কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্র বলা হয়। সেই কুরুক্ষেত্রের এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, স্ত্রী, এক ছেলে ও ছেলের বউকে নিয়ে তার ছোট সংসার। কিন্তু ছোট সংসার হলে কি হবে? কোনোদিন তাদের খাওয়া জুটত, কোনোদিন আধপেটা থাকতে হতো, আবার কোনোদিনও একেবারে না খেয়ে থাকতে হতো। অর্থাৎ তারা এমন দরিদ্র ছিল যে যেদিন ব্রাহ্মণ পূজা করতে যেতে পারতো না, সেদিন কি করতো? তাদের উপস্থিতি হতো। সেদিন কি বলেছে দেখো, কারণ ব্রাহ্মণ ধর্ম সাধনা ও বিদ্যাচর্চার সময় কাটাতেন, অংশভিত্তি করে খাবার সংগ্রহ করত। অংশভিত্তিটা এখন আমি তোমাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। অংশভিত্তিটা কি? অংশভিত্তি হচ্ছে জমির কি করেছে, ধান কেটে নেওয়ার পর জমিতে যা 2-1 ছড়া পড়ে থাকে তা কুড়িয়ে নিয়ে তা দিয়ে কি করে খিদা মেটানো। এটাই হচ্ছে একটা অংশভিত্তির উদাহরণ। অর্থাৎ অংশভিত্তি কি তোমরা এখন জেনে গেলে। এর পরবর্তীতে আমরা চলে যাই একদিনের কথা, অর্থাৎ দরিদ্র ব্রাহ্মণের একদিনের কথা। ব্রাহ্মণ কোনো খাবার জোটাতে পারছেন না, খুবই খিদে পেয়েছে। স্ত্রী, ছেলে ও ছেলের বউ না খেয়ে আছে। অর্থাৎ কি বলেছে, তাদের এখন কিন্তু পুরো পরিবারে উপোস।
এখন শুধু কার কথা আসছে? স্ত্রী এবং ছেলে, ছেলের বউয়ের কথা আসছে। পরে অতি কষ্টে কিছু জব সংগ্রহ করতে পেরেছে ব্রাহ্মণ পত্নী। সেই জব দিয়ে কি বানালো? ছাতু বানালো। তারপর সে ছাতু 4 ভাগ গে কি করলো? ভাগ করলেন। 4 জনে খাবেন, অর্থাৎ তাদের 4 জনের যে জবগুলো সুন্দরভাবে তৈরি করেছেন, ছাতু বানিয়েছেন, তাহলে সে জবগুলোকে কি করেছে? তারা 4 ভাগ করে নিয়েছে। এই 4 ভাগের এক এক ভাগ তাদের পরিবারের এক এক, যেহেতু পরিবারের 4 জন সদস্য রয়েছে, সে 4 জনের জন্য ভাগ করে নিলেন। ব্রাহ্মণ খেতে বসলেন। এমন সময় সেখানে এলেন আরেক দরিদ্র ব্রাহ্মণ। অর্থাৎ এখানে সামনের দিকে যখন আমরা পড়বো, সেই দরিদ্র ব্রাহ্মণটাকে আমরা তখন বুঝে যাব। এখন কি বলছে? দরিদ্র করে আরেক দরিদ্র ব্রাহ্মণ চলে এসেছে। তিনি জানালেন, আমরা দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছি। অর্থাৎ তিনি কার কথা বলেছে? দুর্ভিক্ষের কথা। অনেকদিন না খেয়ে আছে, সেই দুর্ভিক্ষের কথাটা তিনি বলছেন। অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছি, এখন আমি খুবই ক্ষুধার্ত। ব্রাহ্মণ অতিথি ব্রাহ্মণকে হাত মুখ ধোয়ার কি করলেন? জল দিলেন, বসার আসন দিলেন, পানীয় জল দিলেন। কি কি দিয়েছে? প্রথমে তাকে হাত ধোয়ার পানি বা জল দিয়ে, আমরা জল সাধারণত আমরা কি বলি? পানি বলি। পানি দিয়েছেন। বসার একটা কি দিয়েছে? স্থান দিয়েছে, এবং পানীয় জল দিলেন। অর্থাৎ তাদের পান করার জন্য তাকে কি দিয়েছে? জল দিয়েছে। ক্লান্তি দূর হলো অতিথির। তারপর ব্রাহ্মণ নিজের ভাগের ছাতু, প্রথমে কার ভাগে কি করলো? ছাতুটা কি করলো? ব্রাহ্মণ তার ভাগের ছাতুটা অতিথিকে পরিবেশন করলেন। অত অল্পতে পেট ভরে? এখন অতিথি বলছে যে আমার তো অল্পে পেট ভরবে না, সেজন্য কি বলছে? অত অল্পতে পেট ভরে? ব্রাহ্মণ পত্নী তার নিজের ভাগে ছাতুও দিয়ে দিলেন। এভাবে অতিথি ব্রাহ্মণের খিদে মেটাতে ব্রাহ্মণের পুত্র তার ভাগে ছাতু দিয়ে দিলেন। অর্থাৎ ব্রাহ্মণ তার স্ত্রীর কি করলো? ছাতুটাও দিয়ে দিল, এবং এরপরে তার কি করলো? ছেলের ছাতুটাও সেই দরিদ্র ব্রাহ্মণকে দিয়ে দিলেন। তবু খিদে মিটল না অতিথি ব্রাহ্মণের। অর্থাৎ তবুও কিন্তু তার খিদে মিটেনি। সেজন্য কি বলেছে দেখো, আর আছে? জিজ্ঞেস করলেন তিনি, বললেন আর কি আছে? তিনি কি করলেন? জিজ্ঞেস করলেন। তখন ব্রাহ্মণের পুত্রবধূর ভাগের ছাতু অতিথির পাতে পরিবেশন করা হলো। অর্থাৎ সর্বশেষ ছাতু যেটা ছিল, অর্থাৎ ছেলে বউয়ের কি ছাতুটা সে কি করলো? পরিবেশন করে দিয়ে দিল। এভাবে ব্রাহ্মণ তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূ নিজেরা ক্ষুধার্ত হয়েও জীব সেবার জন্য নিজেদের সামান্য খাদ্য কি করলেন? দান করে দিলেন। অতিথি ব্রাহ্মণ খুশি হয়ে উঠে দাঁড়ালেন। তোমাদের সেবা আমি সন্তুষ্ট হয়েছি, বললেন অতিথি ব্রাহ্মণ। সবাই তাকালেন তার দিকে। অর্থাৎ কি? সবাই তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলেন তার কথা শুনে। তোমাদের সেবায় আমি কি হয়েছি? সন্তুষ্ট হয়েছি, বললেন অতিথি ব্রাহ্মণ। সবাই তাকালেন তার দিকে। কোথায় ব্রাহ্মণ? এই যে স্বয়ং কে? ধর্মদেব। অর্থাৎ ধর্মদেব কেন এসেছে? দেখো, তোমাদের পরীক্ষা করতে এসেছিলাম, বললেন ধর্মদেব। জীব সেবার এই আদর্শ আমরাও যেন মনে প্রাণে কি করি? ধারণ করি। অর্থাৎ দেখো, আমরা যে আজকে এই সুন্দর গল্পটা তোমাদের সামনে উপস্থাপন করেছি, আসলে গল্পটা যদি তোমরা প্রথম থেকে বাসায় ভালো করে পড়ো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো করবে। আর ধর্ম বইটা একটু মনোযোগ দিয়ে যদি পড়ো, তোমরা যদি সুন্দরভাবে নিজেদেরকে মনের গভীরে এই যে বইটা একটু পড়তে পারো, তাহলে তোমাদের জন্য খুবই উপকার হয়। আর ধর্মগ্রন্থ থেকে আমরা অনেক কিছু শিখি। ধর্মগ্রন্থ এমন একটা জিনিস,
যে জিনিসটা কি আমাদের মনে অনেক আনন্দ দেয়, আমাদের মনে অনেক কি দুঃখ দেয়। আর কাহিনীগুলো এক একটা খুব সুন্দর এবং আমাদের ঐতিহাসিক কাহিনী। আমাদের জীবনে ঐতিহাসিক কাহিনী নিয়ে সবকিছু কি রচিত হয়েছে। অর্থাৎ আমরা ঈশ্বর থেকে কেউ আলাদা নয়। আমরা যে কাজটি করব ঈশ্বর কি সবসময় কি আমাদের দিকে কি দেখে আছেন এবং সে অনুযায়ী তা আমাদের কি করে আমার কাজের অর্থাৎ কর্মফলে আমাদের মৃত্যুর পর কিন্তু আমাদের সবকিছু ভোগ করতে হয়। আমাদের এই যে আমি আজকে যে চ্যাপ্টারটা পড়লাম, তোমাদের নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে। তোমরা প্রশ্নগুলো অনলাইনে সরাসরি কমেন্টস বক্সে দিতে পারো, কোনো সমস্যা নাই। যারা জানো তারা অবশ্যই এই ক্লাসটা দেখেছো কিনা আমি দেখব, এবং ক্লাসটা দেখে তোমরা কতটুকু আনন্দ পেয়েছো তা আমার জানা দরকার। দেখো, আমাদের এখন বাইরের কাজটা আমি দিচ্ছি, তোমাদের প্রশ্নগুলো যে আকারে হবে সে আকার অনুযায়ী। এটা হচ্ছে আমি আজকে দিলাম তোমাদের, এটা কি বড় প্রশ্ন, অর্থাৎ তোমাদের বড় প্রশ্নগুলো এরকম হতে পারে। এর সাথে থাকবে আমাদের কি শূন্যস্থান পূরণ, যেহেতু তোমাদের বইতে রয়েছে সেই শূন্যস্থান পূরণ থাকবে। ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে শব্দের সঙ্গে মেলাও থাকবে। তারপরে তোমাদের কতগুলো ছোট প্রশ্ন থাকবে, আর এই যে তোমাদের বড় প্রশ্ন রয়েছে সেই বড় প্রশ্নগুলো থাকবে। এই যে এই অধ্যায়ে আমার আজকে দুইটা বাড়ির কাজ হবে। দেখো, প্রথমেতে 1 নাম্বার সন্তুষ্টিতে স্রষ্টার আনন্দ কেন, 5টি কারণ উল্লেখ করো। আর 2 নাম্বার কি জীব ও জগৎ কার সৃষ্টি, আমাদের এই পৃথিবীর বৈচিত্র্যটাকে কি করতে বলেছে, তুমি কিভাবে বর্ণনা করবে 5টি বাক্যে লেখো। অর্থাৎ তুমি এই যে বইটা পড়েছো কিনা সেটা কিন্তু আমি জানতে পারবো যদি এই প্রশ্নগুলো তোমরা বাড়ির কাজ হিসেবে করে থাকো। স্কুল খোলার পর আমরা কিন্তু এই কাজগুলো দেখব, ঠিক আছে? তোমাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আমি আমার ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকো এবং কি সুস্থ